জামাই ষষ্ঠী কিন্তু খুবই একটা স্পেশাল দিন প্রত্যেক জামাইদের কাছে। আর এই স্পেশাল দিনের শুরুটা যদি গরম গরম লুচি আর কাবলি ছোলা দিয়ে হয় তাহলে কেমন হয় বলো তো। চলো আজকে সেই সব গল্পই তোমাদের সাথে শেয়ার করতে বললে? চলেছি। গেলে ওদিক দিয়ে চলে যাস, আমার একটু ব্যস্ত আছি। কেন আমি চলে যাবো কেন? আজকে তোমার দিন বলে? হ্যাঁ, হ্যাঁ, তোমার জন্য আলু পটল। চন্দনের ফোঁটা বিয়ে করতে যাচ্ছ নাকি? আমার শ্বশুরবাড়িতে কিন্তু এরকমই একটা জাঁকজমক রিচুয়ালের মাধ্যমে জামাই ষষ্ঠীর সমস্ত পর্বগুলো কিন্তু শুরু হয়। না 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 না, এটা নিয়ে কি মারছি না, আমি সিরিয়াসলি বলতে না না, টাকা পয়সা দেয় না কি কেউ। তোমার নিজের পছন্দ বলুন, আঙ্কেল দিয়েছে নিজের পছন্দ মতো তুমি কিছু আমার গিফট কই? জামাইয়ের গিফট শুধু। আমার গিফট কই? এ কি মেয়ের জন্য জামাইকে পাওয়া, জামাইকে পেয়ে মেয়েকেই ভুলে গেল। দেখো, সান্ত্বনা পুরস্কার, সান্ত্বনা পুরস্কার। আমি আমার গিফট চেয়েই নিয়ে নিয়েছি। সান্ত্বনা পুরস্কার দিলো তোমাকে। আমি চেয়ে গিফট নিয়ে নিয়েছি, দিচ্ছে না তো কি করবো, চেয়ে নিয়ে নিয়েছি আমার সংসারের জিনিসপত্র। চলো ভালোই অনেক হলো। তো হাসি মজা হলো, এইবার না হয় ব্রেকফাস্টটা ট্রাই করা যাক। কারণ কতক্ষণই বা এরকম ইয়ামি টেস্টি একটা ব্রেকফাস্ট সামনে নিয়ে বসে থাকা যায় বলো, যেখানে আবার আছে গরম গরম লুচি, তার সাথে কাবলি ছোলার মতো তরকারি, এছাড়াও কিন্তু ছিল বিভিন্ন ধরনের মিষ্টি আর ফল। খাওয়া দাওয়ার পর তোমাদের বৌদির রিয়াকশন তো দেখতেই পেলে। এইবার পালা ছিল আমার, মুখে দেওয়ার পর বুঝলাম যে আজকে কিন্তু অনেক ভালো ভালো খাবার খেতে চলেছি। এটা জাস্ট ছিল ট্রেলার। তবে এই ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি যত এলাই আয়োজনগুলো দেখবে, এগুলো কিন্তু সবই শ্বশুরমশাই সকাল সকাল গিয়ে বাজার করে এনেছিল, আর শাশুড়ি মায়ের হাতের গুণ বলতে পারো। এই সমস্ত কিছু নিয়ে আসছি পরের পার্টে, বাকিটা দেখতে হলে সাবস্ক্রাইব ফর মোর।